আর হিন্দু সনাতনীরা যদি এখনো পর্যন্ত একজোট না হয় তাহলে পরিস্থিতি খুব খারাপ আসছে বাবা। আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে রামনবমীর দিনে এই জলঙ্গি মুর্শিদাবাদে দুদিকে দুটো পতাকা টাঙানো ছিল, একটা অন্য ধর্মের, একটা আমাদের ধর্মের। তারা যখন আমাদের ধর্মের পতাকাটাকে খুলেছে তখন আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা তাদের পতাকাটা খুলেছে, সমান সমান বরাবরই। কিন্তু এই সনাতনীদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে একদিন আমাদের ধর্মটা অতল তলে তলিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা অনেকে রাম, অনেকে জগন্নাথ বলি, কিন্তু রাম কোনো রাম মানে যে বিজেপি সেটা প্রমাণ নয়। রাম হলো হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। তার মানে কি তারা বিজেপি করে? এইসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আর যাই করুন, রামের চরণে প্রণাম করতে শিখুন। আজকে আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আমার কালকে বোকারোতে গান ছিল। তো আজকে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোচ্ছি, দু দলের মধ্যে ঝগড়া লেগেছে। এক দল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর এক দল বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়াটা যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন? একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ। ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, এটাই আমাদের সার্থকতা। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা যত যত দেব দেবতা, রামেই বলো, কৃষ্ণই বলো, জগন্নাথেই বলো, সবাই কি ভারতের মাটিতে নামতে পেল? ভারত তো একটা দেশ নয়, আরো কত দেশ আছে, পাকিস্তান আছে, জার্মানি আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে। যত যত দেব দেবতা ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে শুধু আমরা একটাই উত্তর দিই, এরোপ্লেন তো বাবা সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।